আমরা তাহলে কেবলাকে কেন মানি, লক্ষ্য উদ্দেশ্য কি, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো। সম্মানিত ভাইয়ের আমার, আগেই বলছি আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বলছেন যে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীতে যত ধর্মকর্ম আছে, ভালো করে শুনে নেন, যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের ধর্মীয় উপাসনালয় রয়েছে। যেমন আপনি যত ধর্ম আছে, কারো খ্রিস্টানদের গির্জা আছে, আবার যারা সনাতন ধর্ম তাদের মন্দির আছে, যারা বৌদ্ধ ধর্ম তাদের প্যাগোডা আছে, তারপরে খ্রিস্টান ধর্মের আবার বিভিন্ন রকমের গির্জা আছে। যেমন মানে যারা ইউরোপের যারা প্রটেস্ট্যান্ট তাদের জন্য ভ্যাটিকান সিটি, অর্থোডক্স রাশিয়ানদের আবার আরেক রকম গির্জা। তো ভাইরা আমার, এরকম করে বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনালয় রয়েছে, এগুলি সব মানুষের তৈরি। আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এই পৃথিবীতে মানবতার জন্য তাদের ধর্মীয় উপাসনালয় হিসাবে হিদায়াত যে ঘর তৈরি করেছে প্রথম আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন, কোন নবীর পক্ষ থেকে নয়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য যে ঘর ইবাদতের গৃহ হিসাবে প্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে, আল্লাহ বলছেন লিল্লাযী, যে ঘরটা বিবাক্কাতাম মুবারাকান, যে ঘরটা বাক্কাতে মানে মক্কাতে এবং মুবারক বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, আর গোটা বিশ্ব মানবতার শান্তি মুক্তি হেদায়েতের পথের দিশারি, সেই ঘরটার নাম কি? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসের রেফারেন্স যদি টেনে আনি, তাহলে আল্লাহ তাআলা মানবতার জন্য যেই ঘরটা হিদায়াতের জন্য, ইবাদতের জন্য, ধর্মীয় উপাসনালয় হিসেবে যে ঘরটাকে আল্লাহ প্রথম তৈরি করেছে, সেই ঘরের নাম বাইতুল্লাহ। বলেন, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। সম্মানিত ভাইয়ের আমার, যে বাইতুল্লাহ ইতিহাসটা আমরা একটু জেনে নেই। আল্লাহ তাআলা যেই জায়গাটা বাইতুল্লাহ তৈরি করেছেন, সম্মানিত ভাইয়ের আমার, আপনি গোটা পৃথিবীর ম্যাপ দেন, মানচিত্র নেন, পৃথিবীর ভৌগোলিক অবস্থান, নৃতাত্ত্বিক অবস্থান, এটা নিয়ে আমরা অনেক সময় দু এক সময় আলোচনা করেছি। কেন বাইতুল্লাহ আল্লাহ মক্কাতে বানাইল? এটা তো আল্লাহ বাংলাদেশে বানাইতে পারত, এটা দিল্লিতে বানাইতে পারত, এটা পাকিস্তানে বানাইতে পারতো, আমেরিকা বানাইতে পারতো, ইউরোপ বানাইতে, মক্কাতে কেন বানাইলো? কথাটা নাকি এটা একটা প্রশ্ন আসে না? আসেন, এটার একটা দৃষ্টিকোণে বলি ভাইয়ের আমার। প্রথমে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে মক্কাটা হলো এমন জায়গায়, আল্লাহ তাআলার আরশে আজিম যে জায়গা, ঠিক তার নিচে হলো মক্কাতুল মুকাররম, আল্লাহর বাইতুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাইতুল্লাহ ঠিক সেই জায়গায়, আল্লাহর আরশে আজিম যেই জায়গায়, মানে আরশে আজিমের কেন্দ্র জায়গা যেটা, ঠিক তার নিচ বরাবর হলো বাইতুল্লাহ। এটা ঠিক, এটার নাম, এই জায়গাটার নাম হলো মধ্য প্রাচ্য। মানে গোটা পৃথিবীর যেদিকে যাবেন, অস্ট্রেলিয়া থেকে আসবেন বাইতুল্লাহতে, আসলে এটা মিডিল। আমেরিকা কানাডা থেকে আসবেন, এটা মিডিল। আবার ভ্যাটিকান, একবার ইউরোপীয় থেকে আসবেন, পর্তুগাল থেকে অথবা নরওয়ে, ফিন থেকে, এটা মিডিল। রাশিয়া থেকে আসবেন, জাপান থেকে আসবেন, এটা মিডিল। এখন যদি এমন হইতো যে না অস্ট্রেলিয়ার সিডনিতে আল্লাহ বাইতুল্লাহ বানাবে, মনে কিন্তু তখন আবিষ্কার হয়নি, তাহলে কানাডার মানুষ, আমেরিকার মানুষ যাইতেই তো লাগবে 3 দিন প্লেনে যাইতে। কথা কি বুঝে আসছে? আর যদি স্টিমারে যায় লাগবে 1 বছর, মানে এক খরচ যাইতেছি তার এক খরচ, কাম শেষ। আর পায়ে হেঁটে যাইতে প্রশ্নই আসে না, অসম্ভব। কারণ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে, আটলান্টিক পাড়ি দিয়ে ওই আগের যুগে সম্ভব না। সম্মানিত ভাইয়ের আমার, ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, এটা এমন জায়গা আল্লাহ তৈরি করেছে, গোটা পৃথিবীর মিডিল পয়েন্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রেক্ষাপট, নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, রেফারেন্স সহ, বর্তমান ভৌগোলিক এনভায়রনমেন্ট সহ এটার আলোচনা করার দরকার আছে না নাই? তা আল্লাহ বলছে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম,
আমি এই ঘরকে মহা সম্মানিত করে তৈরি করেছি আর মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করছি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা এমন ঘর বানিয়েছে মানুষের কল্যাণ হবে, অকল্যাণ হবে না। এখানে এমন বরফ থাকবে না যে জায়গায় গেলে -45 মানুষের নিঃশেষ। এই জায়গায় এমন হবে না যেখানে গেলে তুফানে ঝড় কাল বৈশাখীতে। আপনারা জানেন ক্যালিফোর্নিয়ায় অথবা সান ফ্রান্সিসকো আমেরিকা এমন এমন জায়গা আছে যেখানে ইভান হ্যারিকেন টর্নেডো ওখানে আসে 160-200 কিলোমিটার বেগে। বাড়ি আস্তা বাড়িতে উড়াইয়া গাড়িতে উড়ে বাতাসে এক জায়গা থেকে 10 কিলোমিটার 2-3 কিলোমিটার দূরে নিয়ে ফেলে দেয় গাড়ি। আল্লাহু আকবার। তা হাজি তো দূরে থাকে, আমার মনে 5,000-10,000 হাজি কাঁপিয়ে হেরেমের কাপড় সহ মক্কা থেকে উড়াইয়া একবারে নিয়ে যেত, মদিনা নিয়ে যেত। এমন অবস্থা হইতো, বলে হজ করা লাগবে না বাবা, ওই যে ভিক্ষা লাগবে না, ডক সামলাও, এমন অবস্থা হয়ে যেত। আল্লাহ বলছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আমি এমন সম্মানিত ঘর করেছি কিয়ামান লিন্নাস, মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলা বাইতুল্লাহ যে তৈরি করেছেন একদম পারফেক্ট, তিনি মহাজ্ঞানী, সঠিক জায়গায় তিনি সঠিক কাজ করেছেন। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বাংলাদেশ থেকে যাইবেন বাইতুল্লাহ মধ্যপ্রাচ্য একটা ঠিক জায়গা। যদি বাংলাদেশের মানুষ কইতো যে কানাডায় হজ করা লাগবে, ভাই ভাড়ার টাকা দিয়েই তো হজে আর সম্ভব না। বলে ওই যারা বিলিয়নার তারা হজে যাবে, আমাদের পক্ষে কানাডা যাওয়া সম্ভব না। কারণ কানাডা থেকে আসতে 24 ঘন্টা, মানে মিনিমাম 23 থেকে 24 ঘন্টা লাগে প্লেনে। আর যদি কইতো স্টিমারে, দাদারা স্টিমারে গেছে, ওইদিকে সম্ভব, আটলান্টিক স্টিমারে পাড়ি দেওয়া সম্ভব। ওটা 10 কিলোমিটার গভীর, 10 মাইল গভীর। পাশে হলো লন্ডন থেকে নিউ ইয়র্ক 4000 কিলোমিটার পাশে, 4000 কিলোমিটার সাগর পাড়ি দিলে এটা তো মানুষের জীবনের নিষেধ। আর আল্লাহ বাইতুল্লাহ এমন জায়গা বানাইছে সাগর ছাড়াও হাইটাও যেতে পারবা। সুবহানাল্লাহ, হেঁটেও যেতে পারবা। কারণ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অনেক হাজি সাইকেলে বা পায়ে হেঁটেও হজে যায়।